হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন কিবরি আহমেদ রুমান ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি রুমান্না। সো বাইরে অনেক বৃষ্টি হইতাছে, তো ভাবলাম একটা আনকমন একটা ভিডিও বানানো যাক আজকে। তো অনেক তো ব্লগ বানাইলাম জীবনে, আর আপনারা লাস্ট ভিডিওতে অনেক সাপোর্ট দিয়েছেন, সবাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা যেটা বানাইতে চাইতেছি, অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন কি ভিডিওটা হতে যাচ্ছে। তো বেশি পক না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড প্রথম আমি আজকে আর কি বলি, ভিডিওটা করতে যাইতেছি আর কি প্র্যাঙ্ক কল উইথ মাই ফ্রেন্ড অ্যান্ড সাথে এক্স গার্লফ্রেন্ড। তো চলেন বেশি কথা না বাড়াইয়া ফোন দেওয়া যাক। আর সর্বপ্রথম ফোন দেবো একটা ছোটো ভাই বলতে একসাথে বড় হয়েছি, আর কালকে আমি একটা নতুন সিম কিনছি, তো ভাবলাম একটা ভিডিও করা যাক। আর ও কালকে বিয়া করছে, আমারে জানায় নাই, বিয়েটা হয়েছে একটু অন্যরকমভাবে, তাই কাউরে জানায় নাই, তো ভাবলাম ওর সাথে একটু মজা করা যাক। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এখন আমি ওই ছেলেটারে কল দিতেছি, ঠিক আছে? ওর নাম হইতেছে সাব্বির। তো জানি না কলটা ধরবে কিনা, আর আমি এক এক রকম ভাষায় এক এক রকম স্টাইলে কথা বলবো, আপনার কেউ হাসছেন না, ঠিক আছে? কলটা দিলাম, দেখি কলটা ধরে কিনা। এবার কলটা দিছি, সব সাউন্ড টাউন্ড বাড়াইলাম, ডিসপ্লে ফাড়া ভাই, গরিব মানুষ। হ্যালো, সাবির না? ভাই কালকে বিয়া করলেন, দাওয়াত তো দিলেন না। আমি আরে আমি ওই যে চিনেন নাই? আরে ওই যে দেয়া হইলো সেদিন, কইলেন যে বিয়া হইলে দাওয়াত দিবেন, দিলেন না তো। আরে আপনার শ্বশুর বাড়ির ওনে। হ্যালো ভাই, আপনার বউর নাম জান্নাতি না? ভাই আপনি ভাই কাজটা ঠিক করেন নাই ভাই, আমার ভালোবাসার মানুষটারে কাইরা নিয়ে গেছেন। किस कलर की चड्डी पहने हो? ভাই রুমান কেডা? হ্যালো সাবির ভাই, ভাই আপনি আমার গার্লফ্রেন্ডারে আপনি নিয়ে গেলেন ভাই। ভাই রুমান কেডা? ভাই বোকা দেন কে ভাই? ভাই আপনি আমার গার্লফ্রেন্ডারে নিয়ে গেলেন এমনি ভাই, চাই দিলাম আমি ওরে বিয়ে করবো। बड़ा हरामी हो बेटा। ভাই বিয়ে করেন নাই, তাইলে আমার গার্লফ্রেন্ড আপনার লাগে কি করে? हम तो चूतिए हैं। ভাই আপনি ওরে বিয়ে করলেন ভাই, আমি এমনি একটা ঠাস করে একটা বাস খেয়ে গেলাম। ভাই দাওয়াতটা দিবেন না? ভাই কি করেন, বই লাগে নাকি? अभी मजा आएगा ना ঠান্ডা भिड़ो। পরিবেশ ভাই, বৃষ্টি হইতাছে ভাই। अच्छा, हमको सिखा रिया है। अच्छा, ভাই আপনি কি আমার চিন্তা লাইছেন? এ মিয়া ব্লগ চলতেছে মিয়া, একটা হাই দিয়া দাও, প্র্যাঙ্ক কল চলতেছে। হ্যাঁ বিয়া করলাম মিয়া, কইলাও না? হ্যাঁ হাই দিয়া দাও, ব্লগ চলতেছে। হ্যাঁ সাবস্ক্রাইব করবেন বেশি বেশি। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ ভাই, পরে কথা হবে। ভাই আমার চিন্না লাইছে, কন্ট্রোভার্সি নাই, আমি জানতাম চিন্না লাইবো, কারণ আমি এত অ্যাক্টিং করতে পারি না, আমি তো টিকটকার না, আমি ব্লগার। সো গাইস, হয়তো আমার চিন্না লাইছে। দেন এবার একটা মাইয়ারে কল দিতেছি, যার লগে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল। দেন ও আর কি ফেসবুকে বলতে আরেকজনের লগে সম্পর্ক ছিল, সেই হিসাবে মজা করতে করতে আমার লগে সেটিং মিটিং হয়ে গেছিল, হালকা পাতলা, বাট গার্লফ্রেন্ড না, হালকা পাতলার উপরে আর কি। ওই আমার মনে হয় পছন্দ করতো, তো ওরে আমি এখন কল দিতেছি। ভাই আমি অ্যাক্টিং এত পারি না, ঠিক আছে? কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করবেন। কলটা ঢুকছে, দেখা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, এ কেমন আছো? এ আমি, তুমি রোজা না? হ্যাঁ আপনি কে? আরে আমি ওই যে কালকে রাত্রে নাম্বার দিলা, কার নাম্বার? আমার এই যে নাম্বার দিলা। এই শোনো, হ্যালো ভাই, কাইটটা দিছে ভাই। कोई बात नहीं, আমি আবার हम तो चूतिए हैं।
दोबारा ट्राई करेंगे। হ্যালো এই তুমি কি রাগ করলা? আরে আপনি কে কি হবে আপনার আরে আমি ওই যে তোমাদের বাড়ির পাশে বাড়ি, গাইবান্ধাই বাড়ি। নাম্বার দিলা যে কালকে রাত্রে ফেসবুকে। কেডা আরে আমি, তুমি রোজা না? হ্যালো, এই রোজা। আরে কালকে রাত্রে যে নাম্বার দিলা তুমি চিনতে পারতেছো না? জান তুমি আমার চিনতেছো না? আপনি কি আরে আমি কালকে রাত্রে যে নাম্বার দিলা, ফেসবুকে নাম্বার দিলা না? হ্যাঁ, তুমি যে নাম্বার চাইলাম নাম্বার দিলা, বললা দেখা করবা গাজীপুরে। আরে আমি এই হ্যালো কল কেটো না। আরে আমি ওই যে নাম্বার দিলা। আরে যে বললা যে বাসায় বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে। হ্যালো, কবে কালকে রাত্রে তুমি না বললা বাসায় বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে। মানে কি বলে? তুমি বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে বললা, এখন তুমি আমার চিনো না? আমি তো বাসায় সবাই রাজি করে ফেলাইছি। আপনি কি আরে আমি চিনো নাই? তুমি এরকম করলা আমার সাথে, ধোকা দিতেছো তুমি আমারে। আমি ভাই ছেলে, আমি হইলে শালা হবো, শালি না তো। ও সরি, তাইলে আমি ভুল শুনছি। তুমি এরকম করতেছো কেন রোজা? হ্যালো, এখন কি এই এই শোনো শোনো, এটা কোনো কথা বললা? তোমার আমি অনেক ভালোবাসি। না না, ব্লক দিও না প্লিজ। হ্যালো, এখন কি প্রস্তাব নিয়ে আসবো? কি প্রস্তাব নিয়ে আসবো? আরে আমি ওই যে কালকে যে বললা প্রস্তাব নিয়ে আইলে নাকি আমার বিয়া করবা, নাইলে করবা না। এখন নামও ভুলে গেছো তুমি আমার, এই ভালোবাসা তোমার। আরে আমি, তুমি নাম ভুলে গেছো এত তাড়াতাড়ি? আয় হায়। আরে তুমি এই যে দিলা কালকে, তুমি যে কইলা প্রস্তাব নিয়ে এলে, তুমি এত তাড়াতাড়ি আমার ভুলে গেলা। আমার পুটকি পাশে লাত্তি মারলে তো তুমি ব্যথা পাইবা। হ্যালো, তুমি এরকম কর ভাই। কি ভাই, কি মাইয়া নাকি? আমি ওরা আবার কল দিব, ওয়েট। আল্লাহ জানে ব্লক দিয়ে দিছে কিনা। এবার পরিচয়টা দিয়ে দিম। এবার আর ধরবই না ভাই। আরে রাগ উঠবো কে? হ্যালো, আরে আমি কেন, কি তুমি কি কও প্রস্তাব নিয়ে আমু? তুমি আমার চিনো নাই, তুমি নাম্বার কয়জনরে দিছো? তো তুমি কালকে আমার নাম্বার দিলা না, কইলা না যে তুমি আমারে ভালোবাসো, তাইলে বাসায় প্রস্তাব নিয়ে আসো। তা আমি তো আমার বাসায় রাজি করাইছি, তোমার ছবি দেখাইলাম, ছবিও দিলা, সবাইরে দেখাইলাম, সবাই তো রাজি। ও এখন ভাই হয়ে গেছি, কালকে না বললাম আমি তোমার জান। তুমি চিনো না আমারে? হ্যালো, আমি রনি। আল্লাহ বলে কোন রনি? কালকে যে ফেসবুকে দিলা। তুমি ফেসবুক চালাও না? তোমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, ফেসবুক চালাও, তুমি সবই চালাও, মিছা কথা কাউকে। এই যে দেখো রোজা, এমন করো না। আমি কিন্তু সবাই রাজি করাই ফেলাইছি বাসায়। আমি এই যে খারাপ কথা কাউ গেলি, আমার বউ হয়ে তুমি খারাপ কথা কও, এটা কোনো কথা? জান জান ভাই, প্রস্তাব নিয়ে আসবো। আরে তুমি তো আমার চিনো, তুমি যে তুমি আমার ছবি দিলা, আমার ছবি নিলা, বললা তোমার আম্মুরে দেখাইবা। হ্যাঁ, তুমি তোমার আপুর সাথে থাকো না এই জায়গায়? এই তোমার বয়ফ্রেন্ড আছে, তাইলে তুমি কালকে রাইতে আমার সাথে নাটক করলা কেন? তুমি এরকম করতে পারলা? এগুলো তো আল্লাহ সহ্য করবে না। ছেলেদের মন নিয়ে খেলো। আমি সব ছেলেদের মন নিয়ে খেলে, এটাই আমার
তাইলে তুমি তো এটা ঠিক করলা, এখন তোমার জন্য কি আমার কি বুকটা তো ফাইটা যাইতাছে। এই নাটক কম করে আমি নাটক করি না তো, আমি মাঝে মধ্যে ব্লগ করি। তুমি তো চিনো আমারে, কণ্ঠ শুনে চিনতাছো না? না তুমি এটা করতে পারলে, এখন তুমি যদি আমার বিয়া না করো, আমি তো বাসায় মান ইজ্জত শেষ, আমার মুখ দেখামো কেমন? আমি বাইরে এসে কল দিছি, আমি সবাই কইলাম যে ওর সাথে কথা কই, তারপরে প্রস্তাবটা নিয়ে যাই আজকে। এটা তুমি করতে পারলা রোজা? ভাই কাইটটা দিছে ভাই, আর একটু পরে আমি আবার কল দিমু, ওয়েট। সো গাইস, হয়তো আমারে চিনা ফালাইছে, যাক সেটা বড় বিষয় না। এখন আমি আরেকজনরে কল দিমু, ঠিক আছে? দেখি ওই আমারে চিনে কিনা। বাট এই মাইয়ারে আমি আবার কল দিমু। এই মাইয়ার লগে আর কি আমার হালকা পাতলা পরিচয় ছিল আগে। দেন এখন রোমান নামে আমি আরেকটা পোলারে ফোন দিমু, যার বাড়ি গাজীপুরে। ওর লগে আমার ফেসবুকে পরিচয়, একদিন ওইদিকে গেছিলাম, বাট নাম্বার নিছিলাম, ওর লগে দেখা হয় না, আমার কণ্ঠ চিনবো না, তো এবার পরে কল দিতাছি। ভাই বইকা বইরা লাইছে ভাই মাইয়া আমার, এবার রোমানরে কল দিলাম, দেখি কি কয়। কল তো ঢুকছে, ধরবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু হ্যাঁ, তোমার নাম কি রোমান? হ্যাঁ, কে? আমি সুমাইয়ার বড় ভাই। তোমার সুমাইয়ার সাথে সম্পর্ক কয় দিনের? হ্যাঁ, তোমার সুমাইয়ার সাথে সম্পর্ক কয় দিনের? কোন সুমাইয়া? তুমি সুমাইয়ারে চিনো না? না, কোনাবাড়িতে থাকে। বাসায় কই? বাসা কোনাবাড়ি? তোমার বাসা কই? আমার বাসা তো কোনাবাড়ি। কোনাবাড়ি কোন জায়গায়? কোনাবাড়ি আমতলা। চিনি না। এখন সুমাইয়ার সাথে তোমার কয় দিনের সম্পর্ক? আরে ভাই, ফাইলে নাচে দা, নাম কি তোমার? ভাই ফাইলামি করবো কি লিগা? তুমি কি আমার বিয়াই লাগো? তুমি আমার কি লাগো? হইতে পারি। এখন আমার বোন তো তোমার বিয়া করতে চায়, তোমার কি, তুমি রাজি? তুমি কি সজীব? সজীব কেডা? হ্যাঁ, আমার নাম রনি, সুমাইয়ার ভাই। কোন রানী? সুমাইয়ার ভাই। এখন তুমি কি ওরা বিয়া করবা এটা কও? হ্যাঁ, মানে আমাগো ফ্যামিলিতে আমরা রাজি। তাহলে তোমার আব্বা আম্মুরে নিয়ে আসো। আমি রাজি না। তাহলে তুমি প্রেম করছো কে? কবে? আবার বলে কবে? হাসতাছো কে তুমি? ভদ্রতা নাই? আছে। তাহলে তুমি মুখে মুখে তর্ক করো, আবার হাসো কে? এই ভাই, আমি কই, তোমার বাসায় কই? আমার বাড়ি কাশিমপুর। কাশিমপুর? কাশিমপুরে থাকি, আর আসল বাড়ি কোনাবাড়ি। তুমি শ্রীপুর থাকো? শ্রীপুর? না, আমি কোনাবাড়ি থাকি। আচ্ছা, বলে রাখো। এখন বলিভদ্র আমি যাবো মানে? বেদবের মতো কথা কাউকে। আমি মেয়ের বড় ভাই, তোমারে ফোন দিছি, তুমি আমারে ডাকো কে? তুমি আইবা। আচ্ছা, তুমি তোমার বোনকে ফোন দাও তো দেখি ভাই। আমার বোনকে দিয়ে ফোন দাও আমাকে, তুমি ফ্যামিলি নিয়ে আইবা না আমরা যাবো, এটা কও। তুমি আহো। হ্যাঁ, তোমার আব্বুর নাম্বার দাও। কেরা? ঠিক আছে। কাল চলো, হাত নেন। তোমার আব্বুর নাম্বার দাও। এই, আমেয়া। হ্যালো? কই তোমার আব্বুর নাম্বার দাও, আমি কথা কই। কে? তুমি প্রেম করছো তো প্রস্তাব দিমু না? বিয়ার প্রস্তাব দিমু না? হ্যালো, হ্যাঁ। তুমি বিয়া করবা না? তুমি এখন কথা ঘুরাও কে? আরে মিয়া, না ফেমাস করে আমার। তুমি কই থাকো তাই সজিব না? সজীব কেডা ভাই? সজীবরে তো চিনি না। হ্যাঁ, সিয়ামে নাম্বার দিছে। সিয়াম আবার কেডা? সিয়াম কেরা রে? এখন তুমি কি তোমার আব্বুর নাম্বার দিবা? আচ্ছা, তোমার ফ্যামিলির নাম্বার দাও। আমার ফ্যামিলির নাম্বার দিমু? আমি তো আমার ফ্যামিলি, আমি তো বড়। আরে ভাই, তোমার বড় ফ্যামিলির নাম্বার দাও। এখন তুমি কি বিয়া করবা? প্রস্তাব নিয়ে আমো নাকি হেডা কও? কোন দেখে বিয়া করবো? তোমার কোন দেশে বিয়া করো? তুমি প্রেম করছো তাহলে কোন দেশে? আমার তো বিয়ে হয়েছে 3টা। বিয়া 3টা, ওই আরেকটা দিমু। তোমার মায়ের কাছে না, ফোনটা দাও। আমার মাই তো নাই। তাহলে বড় মানুষ যে আছে তার কাছে দাও। তুমি তো বেয়াদব, তুমি মুখে মুখে কথা কও। বড় মানুষ কেউ নাই ভাইয়া। এখন তুমি 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 আমি যাইতেছি মার্কেট করতে, পরিবর্তন যদি লাগে তাহলে আহ দেখা করি। আর কালকে শ্বশুর বাড়ি যাইতেছি, গেলে আহ আমার লাগে। তোমার শ্বশুর বাড়ি কই? আমার শ্বশুর বাড়ি আছে এতে, কবিরপুর।
তাহলে তুমি বিয়া করছো, তাহলে আমার বোনের লগে এমন করলা কে? এই তাহলে না কইয়া তোমার নাম কি তাই করতো? তোমার নাম যেটা আমার নামও হেডাই, আমার নাম রোমান। আমার নামও হেডাই। তোমার নাম রোমান? হ্যাঁ ও, তোমার ফোনে টাকা দিয়েছে? ভাই আমি ভাই বড় লোক বুঝছো, আমার টাকা পয়সার অভাব নাই। তাই নাকি? লাগবো নাকি কিছু? হ্যাঁ, আমার বিকাশে পাঠাই দাও। শ্বশুর বাড়ি আমার টাকা তো ভাই আমার বিকাশ নষ্ট হয়ে গেছে ভাই, বেশি লেনদেন করতে করতে। নগদ? এই নগদ ব্লক কইরা দিছে ভাই, এক লগে অনেক টাকা লেনদেন করছি তো। রকেট? রকেট মকেট চালাই না ভাই, সব ছোটখাটো অ্যাপস। ও, ছোটখাটো? হ্যাঁ তাহলে কি ক্যাশ দিবা? ক্যাশ? ক্যাশ তো ভাই লগে নিয়ে ঘুরি না, টাকা পয়সা ব্যাংকে রাখি তো। কার্ড আছে? হ্যাঁ ভাই কার্ড আছে। কয়টা লাগবে, কোন ব্যাংকের? ও, ইনকাম ব্যাংকের আছে? আমি তো আবার তুমি তো আবার কি? আমি তো আবার গরিব মানুষ, ইসলামী ব্যাংক থেকে অ্যাকাউন্ট লেনদেন করি না। ও তুমি কি আমার চিনছো? হ্যাঁ, কদি কেডা? তুমি হলো নুরানি হোটেল? হ্যাঁ নুরানি হোটেল? না, আমি নুরানি হোটেল মুকিল লিগা। তুমি কার কার ব্লগ দেখাও, কার কার? কার ব্লগ? হ্যাঁ ওরে বাবা, তুমি? কেডা কদি? হ্যাঁ, কেডা কও? তোমার বন্ধু কার বন্ধু? মুন্না? মুন্না কেডা? হ্যাঁ, মুন্না কেরা রে? মুন্নারে তো চিনি না আমি। রোমান? চিনছো তাইলে? মিয়া, তুমি ফাইজে ওর তো সংসারে অশান্তি খাইয়ে দিবা তো। এই মিয়া ব্লগ চলতেছে, ব্লগ প্র্যাঙ্ক কল। কও কি? হ্যাঁ হাই দিয়া দাও। কই আছো? হাই, হ্যালো গাইস। হ্যাঁ গাইস, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন গাইস। সবাই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ শেয়ার করেন। এই পোলার বিয়াটা খুব তাড়াতাড়ি দিতে হইব গাইস, আমি তো কইরা লাইছি। আমার বিয়ে হয়েছে ভাই। বিয়া করছো কবে? বিয়ে করছি তাও 2-3 মাস। ও আমিও তো করলাম ভাই, এক মাসের মতো হইব, 13 তারিখ গেলে 1 মাস হইব। দেখলাম তো এই যে ভাবি নেক্সট টাইম দিলা। হ্যাঁ ঠিক আছে, তুই বিয়ে করছো? মেয়ের বাড়ি তুই? এই ধামরাই। দামরাই কোন জায়গা? ধামরাই তোমার চন্দ্রপাড়া, চিনো চন্দ্রপাড়া? না, কিলোমিটার পর নাকি? হ্যাঁ হ্যাঁ ধুলিবিটার পরে ভিতরে, ও, কালামপুরের ওই দিকে। আইলাম এলাকায়। হ্যাঁ জামু কয়েকদিন পর, আইও তুমিও। আচ্ছা, এটা কি তোমার নাম্বার? এইটা ভাই নতুন সিম কিনছি, এটা চালাই না, এমনি ভিডিও করতেছি তো, এর লিগে কল দিলাম সবাই রে। ভিডিও করতেছে? ভিডিও কি লাইভ চলতেছে? লাইভ না, এমনি এডিটিং করে ছাড়তে হইব। ও, সাইডে আমি দেখবো নেই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাই ওই এত পেছানির পরে ওই আমারে চিন্না লাইছে, প্রথমে ওই মুন্নারে চিনছে, আমার বন্ধু মুন্নারে, তারপরে ওই আমারে চিনছে, যাক ব্যাপার না। আর দুঃখের কথা, পোলাও বিয়া করে লাইছে আমার থেকে বলে 1-2 মাস আগে। যাক প্যারা নাই, এবার কল দিম আরেকজন রে, দেখা যাক এবার সোহেল বাইরে কলটা দিম। তো গাইস, তো বন্ধুর লগে তো মজা করা হয়ে গেল, এবার ফোন দিব আমার এক্স গার্লফ্রেন্ড। ঠিক আছে, এক্স গার্লফ্রেন্ড বলতে কয়েকদিনের সম্পর্ক আছিল, লুকায় লাভ নাই ভাই, এগুলা বইলা দেওয়া ভালো। কোনো জিনিস লুকায় রাখলে কোনো একদিন ওইগুলা সত্যটা বাইরে হয়ে গেলে পরে বিপদ। জানি না কলটা ধরবো কিনা, তো কল দিতেছি এবার পরে। ও অনেকে কইতে পারেন যে নাম্বার কই পাইলাম ভাই, নাম্বারগুলো আমার ফোনে সেভ দেওয়া আছে, নতুন সিম উড়াইলেও এখানে সেভ করাই থাকে। এই কল ঢুকে কিনা, আর বৃষ্টি পড়তেছে ভাই, আল্লাহ জানে সাউন্ড কোয়ালিটি কেমন হয়। কল তো হ্যাঁ ঢুকছে ঢুকছে। अभी मजा आएगा ना भिड़ो। হ্যালো আসসালামু আলাইকুম। কে? শান্তা? কে? এই আমি। কে আমি? আমি রোমান? রোমান কে? যাই না তো, তুই জানো সালাম কেমন? রোমান না তো আমি, রোমান কেডা ভাই? ও, তুই রোমান না, তাহলে রোমানের ex। রোমান কেডা? আচ্ছা যাই হোক, কে ভাই আপনি ফোন দিচ্ছেন কেন আমাদের? ওই কালকে যে টাকা নিলা, টাকা দাও। কি? কালকে যে টাকা নিলা, টাকা দাও। গাঞ্জা কি তুই দিনের উপর খেয়েছিস না রাতে খেয়েছিস? কত? আমি গাঞ্জা খাই না ভাই, আমি একটু আগে ভাত খাইছি, তুমি টাকা দাও। আচ্ছা দিমুনি। টাকা দিবা না? ক্যামেরা মহিলাকে। টাকা দিব না, বাসায় আমু। তুই বাসা আমার অ্যাড্রেস জানিস আমার বাসায়? আমার বাসার মাঝে আমায় তারা খুঁজে এমন বাইরে বুঝতে পারছিস? তুমি মিরপুরে থাকো না? না, তো কই থাকো? আমি থেকে মোহাম্মদপুরে।
মোহাম্মদপুরে পোলাপান তো চোর ছিনতাইকারী। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা তো জানা কথা, তুই জানাস না ভাই, তাইলে ভাই যাবো না ভাই, কিছু টাকার লেগে আমি জীবন হারাইতে চাই না, পরে আমার আইফোনটা রেখে দিব। ও তুই আইফোন কিনছিস নাকি? আর তাহলে তো আরো আগে যাও। একটা কিডনি বেচা কিনছি ভাই। তুই কি চিনছস আমারে? হ্যাঁ, তুই কি চিনছস আমারে? পরিচয় না চিনে? কদি আমি কেডা? রোমাইনা, রুমাইন না কেডা ভাই? তুই জানো? আরে আমি রুমান না। তাহলে রোমানের ডুপ্লিকেট নাকি তুই? রুমান কেডা? শয়তানি কোন ছেলে লাগাই পিকচারটা দেখছি? এই হারামজাদা, এটা আমার বউ। ও মামা, ও মামা, ও মায়া, ও মায়া, তুই বিয়ে করে নিছিস? এই 13 তারিখে 1 মাস হইব, দোয়া করিস। দিলি না তোর দাও, তোর বয়স থাকবো। আমরা দাওয়াত বাসায় যায় দেই না তো, আমরা ফেসবুকে স্টোরি দেই যে দাওয়াত খাইতে আহে, খায় নাইলা নাই। আরে তো কই সব কিনে দাও তোমরা লাগবো না। ব্লগার জীবন এইরকমই। আরে তোর মতো ছাপড়ি ব্লগারদের এই অবস্থা হয় হাইলাইট। এই সরি, তুই তো মানিজ্জত খেয়ে দিলি, আমি এখনো ব্লগে আছি, এর লিগে তোরে কলটা দিছি। ও আচ্ছা, তুই তো- জানতামই না। তুই তো আমার সাবস্ক্রাইবারের কাছে আমার মানিজ্জত খেয়ে দিলি। বৃষ্টি পড়তাছে দেখা ঘরে ভিডিও করতাছি, বুঝছস? হাই দিয়া দে সবাই রে। তোর ব্লগ তোর মনে কর দিকে ধ্যান দেবি তোরে আনি তোর অপমান করবো মানে তুই ব্লগ কোথায় খরচ করে গেলে বুঝি না। তোর মতো ছাপড়ি ব্লগার সব টিকটকার তুই তেরা টিকটকার? আমি টিকটক করি না, আমার টিকটক অ্যাকাউন্ট নাই। ফেসবুকে কোন পরে যে কোন মায়ের নিয়ে ছবি ছাড়া 2 দিন পরে দেখবি এটা লাগে কাম তো সত্যি বয়ব। কান্মু কি লিগে? এটা আমার বিয়ে করা বউ। ও মামা, তাই নাকি? আল্লাহ কসম বিয়ে করছি, কসম খোদার কসম বিয়ে করছি। আচ্ছা বিয়ে যে করছিস সেটা প্রুফ কি কর? আমি প্রুফ তোরে কইতে দেখামু ভাই, কসম বিয়ে করছি, মামা হাসনি সত্যি বিয়ে করছি, সত্যি। আল্লাহ ছাড়া তোর উপরে বলবো দেখিস। মাইনসে কি এক্স গার্লফ্রেন্ডে দাওয়াত দেয়? না না, আরে আমি আমার জামাইরে নিয়ে যাইতাম। ও আয়, তাহলে কবে আবি? না যাইতাম না স্যার। তাহলে আমরা আহি বনিয়া। না আমি তো তোর দাওয়াত দিছি নাকি স্যার? কিপটা, তুই তো কিপটা, গেলে যে খাওয়াইতে হইব, এর লিগে তো দিবি না। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই পয়সা নাকি গরিব মানুষ। এই ব্লগ চলতেছে, হাই দিয়া দে, বাজিব হাই দিয়া দে। কি এর হাই দিমু? আমার ব্লগ চলতেছে, ব্লগ প্র্যাঙ্ক কল করতেছি সবার লগে। তোর পেটে গুষ্টি মারে মারছে। তুই তো চিন্তা লাইছ তো আমার এক চান্সে, বুঝলাম না কেমনে কি। তোর তো চেনা ছিল, তুই তো রোমাই না, তুই তো ইউটিউবার ছাপড়ি। তার মানে তুই এখন আমার ভালোবাসাস, এর লিগে তুই আমার চিন্তা লাইছস। ইনস্টারে দিয়ে দাও ভালো। তুই বলে রাইতে এখন আমার লিগে কান্দস আমার ছবি দেখা। আমার জামাই জান আমার জুতা দেখলে তখনই বাই করে দিতে পারছিস। তোর জামাই তো জুতা পরে না, খালি পায়ে হাঁটে, আমি দেখছি। তোর জামাইয়ের বর্ণনা দিমু। দে সাদে মাল নাই। থাপড়ে তোর দাঁত ফেলাই দেবো। আমার জামাই পিকচার দিয়ে দেখে আমার ফেসবুকে দিতে রাখা তো। তোর জামাইয়ের সাদে মাল নাই, আর হলো ভুড়িটা হলো গোপালবারের মতো, হাঁটার আগে ভুড়ি হাঁটে। বালিশে তাও তো তোর মতো শুকনা না, তোর থেকে মোটা আছে বুঝছ নাই? তুই শুকনা কই আমার অপমান করলি বোন। তুই তো হিরোইনের মতো। এই তো তোর লগার কথা কম না। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাক। তোর আমার ব্লগে তোর হাই দেওয়া লাগতো না। আল্লাহ হাফেজ ভাই, মানিজ্জত খেয়ে দিছে। আমি বলে হিরোইন খোরের মতো ভাই, এত সুন্দর চেহারাটা দেখেন আপনারাই, দেখছেন কত সুন্দর একটা হিরোর মতো পোলারে কয় হয় হিরোইন খোর। আর ওর লগে আমার কাহিনী বলতে আর কি এমনি ফেসবুকে কথা হইতো, অন্তে পরিচয়। আমি আগের চ্যানেলে ওর লগে ব্লগও বানাইছিলাম, এন্ড একটা গানের শুটিংও করছিলাম আমরা। সো চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে, তারপর থেকে ওর সাথে বেশি যোগাযোগ হয় নাই, মাঝে মধ্যে কথা হয়। আর আমি বিয়ে করছি, জানেই না ওরও নাকি বিয়ে হয়ে গেছে। যাক ভাই, বকাবকি লাগাই দিছে। তো বৃষ্টি পড়তেছে, জানি না সাউন্ড কোয়ালিটি কেমন হয়। দেন এখন কল দিতেছি আরেকটা বাইরে, দেখি কেমন হয়। সো গাইজ, আমি তো এত অ্যাক্টিং করতে পারি না, যেমন মানে রানিং এ যা মুখ খাইতেছে অমনি ভিডিওটা করতেছি। অনেকে তো অনেক প্র্যাঙ্ক করে। এবার আমি কল দিব আমার একটা বন্ধু, অনেক দিন ধরে ওর লগে আমার কথা হয় না। সো এবার পরে কল দিতেছি, এই হয় কলটা ধরে কিনা, নাকি ওর বাপেই ধরে, কেডা জানে। নম্বরে কল করেছেন, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কিসমত কা খেল। সো গাইজ, এবার ফোন দিব। আমাকে এই জায়গায় একটা ভাই আছে দোকানদার, তো হ্যারে আর হ্যাঁ তো আমার সবসময় চিনা ভাই, ছোটোর থেকে লগে বড় হয়েছি, তো কণ্ঠের ধরন চেঞ্জ করতে হইব। দেখি একটু গাইবান্দার ভাষায় কথা কইয়া। আর হ্যাঁ আমি দোকানের অর্ডারের লেগে কলটা দিতাছি, দেখি। বিসমিল্লাহ, দেয়া যাক কি কয়। চুলগুলো অনেক আবলা জাবলা গাইজ, আপনারা কিছু মনে করেন না। মেয়েরা হইলে একটু সাপোর্ট দিয়েন, আবার ক্রাশ খায় না, আমার বউ আছে। ধরে না কে?
বৃষ্টির দিন বউ পায়ে ঘুমাইলো নাকি? উঠাইয়া না এ ভাই, বুঝলাম না, ধরলো না আরেকবার। বৃষ্টির দিন কি বউর লগে ঘুমায় নাকি ভাই? ধরতেছে না, বুঝছি বউর লগে ঘুমাইতেছেন ভাই। আমি জানি আপনি ব্লগটা দেখবেন আমার। আপনার আবার কল দেওয়া হবে একটু পরে, ওয়েট। এবার ফোন দেবো আমার একটা বন্ধু রে, ইয়ামিম। ওয়েট, এইবার বন্ধু লাগে একটু প্র্যাঙ্ক করুন, তারপর দিতেছি তানবীর রে। বন্ধু নতুন সিম কিনছে, আমারও নতুন সিম। ঢুকে না কেন রে? আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না। ফকিন্নি গুলা। এবার একটু জয় রে কল দেই। Guys, আমাদের জয় ভাই তো কল ধরতেছে না, তো আরেকবার দিলাম। এই কন্ডম চোর জয়, যাকে আমরা জনগণের সামনে বলি হেলমেট চোর জয়। ধরে না কে? ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যালো জয় ভাই, এই একটা পার্সেল ছিল। আপনার নামে একটা পার্সেল ছিল ভাই। পার্সেলটা নিবেন না? কি করবি এটা কর? এ ভাই তুই কই এখন কে? হ্যালো, বুঝি নাই কর। তুই কই এখন কে ভাই? আলা সাফল্য দিতে লাগে। কি হইছে তোর মানে তুলে দে। শালার গলা চিন্না লাইছ দেই শালা। কই তুই? চুরি করতাছি। আমি ডিউটিতে আছি, অফিসে নাই এখন। ও আচ্ছা 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 থাক ভাই। ওরে কল দিয়া ভাই আমি ধরা খেয়ে গেছি। আসলে আমি অ্যাক্টিং ভালো পারি না, যারা টিকটকার তারা ভালো অ্যাক্টিং পারে, আমি ব্লগার। ওর কল দিয়ে ধরা খেয়ে গেছি, পোলাই বলে অফিসে। এবার দিব আমি তানবীরের কল, কিন্তু তানবীরের নতুন নাম্বারটা যে কই আগের চাই দেই। ভিডিওটা জানি না কত বড় হইলো ভাই, মজা করতে করতে। আমি ওই মাইয়ারে আমি আবার কল দিব, ওয়েট, আপনারা দেখতে থাকেন। মনে হয় চিন্না লাইব ভাই, আমার কণ্ঠ সবাই চিন্না লাই ভাই, জানে আমি এরম। হ্যালো তানবীর। তানভীর তো বাজনা, বাজনা। ও আন্টি কই গেছে? ওই তো ওই বাসায়, তার নানু বাসায় গেছে মনে হয়। ও ফোন রেখে গেছে? কি মেয়েটা আমার কাছে। ও আচ্ছা আন্টি ঠিক আছে। ভাই লস হয়ে গেল গা, পোলাই ফোন থুয়ে গেছে, মানে সিম আর কি আন্টিরে দিয়া দিছে। এইটা তাহলে ওর কাছে কোন নাম্বার আছে আমি জানি না। আমাকে সারাদিন ভাই মেসেঞ্জারেই কথা হয়, তো লস হয়ে গেল ব্যাপার না। আমি ওই মেয়ের এখন আবার কল দিব, ওয়েট। এই তো এমনি মারা খেয়ে গেলাম তানভীরের কাছে গিয়া, তো হইল না। আল্লাহ জানে ধরবো কিনা। কল তো ঢুকছে। হ্যালো রোজা। হ্যালো, ওই কল কাটো কে? হ্যালো হ্যালো ভাই, কল কাটটা দেয় ভাই, বুঝতাছি না মাইয়ার কাহিনী। আর কারে দেওয়া যায়, আর কারে দেওয়া যায়? মেহেদির একটা, না মেহেদির কল দিলে মুন্না ধরতে পারে, মুন্না আবার চিন্না দেব। সোহেল ভাইয়ের দেই, কিন্তু সোহেল ভাই তো কল ধরতাছে না, কারণ শিওর বউয়ের লগে আছে। ওয়ালাইকুম আসসালাম ভাই। কোটি তো তোমার দোকানে একটা অর্ডার আছিল, কি অর্ডার? মজু নিবেন? হ্যাঁ মজু মজু, বজু। হ্যাঁ নিবেন? হ্যাঁ দোকানত নিয়ে আসমো।
ভাই ভাই চিল্লালাইছেন আপনিও। বলে আর শুয়ে থাকো। না ভাই আমি সিঙ্গেল ভাই, বিয়া করলে সিঙ্গেল। এত দেখলামই আগে বলে ভালো ছিলা, হালার করে হালা। আরে ওইটা ই করে দেই নাই, আরে কি করে দিছি। মায়াকো মায়া আমার লগে কই জানি গেছে, আমি ভিডিও করতাছি করে। ভুল গেছে মায়া। কি যে লুডো খেলতেছে মনে হয় বাইরে। বৃষ্টির মধ্যে বাইরে লুডু খেলে। বাইরে বলতে ওই যে আন্টি রুমে আর কি। টানা তুলতে আপনার নেমেছি। ধরা খেয়ে গেলাম গা, থাকেন শালার ভাই, সবাই আমার চিন্তা জায়গা। এবার কারে কল দেওয়া যায়? মিমের বাইরে কল দিমু। মিম যারা আপনারা অনেক চিনেন, আমি আগের ব্লগেও কইছি আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আমি ওর বাইরে কল দিমু। জানি না কল ধরে চিনবো কিনা, বাট মজা করি তো একটা কথা বাইর করবো আর কি, দেখি ভিডিওর ভিতরে কথাটা বাইর হয় কিনা। শুনছি যে আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, এই ধরে কিনা হয়। ধরবো কল, কি সে ধরবে না ধরবে না? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ নন্নবী, হ্যাঁ নন্দী, কেমন আছো? ভালো আছি। কে? এই আমি হইলাম মিমের বন্ধু, বুঝছো? কার বন্ধু? মিমের এই ওর বলে বিয়ে হইছে। বিয়া হয় নাই। বিয়া ওই 40 ডিগ্রিতে ডেট ফাইনাল করবে। ও আমি সাব্বির ভাই, বুঝছো? তাই চিনলাম না। ওই অগলগে পড়ি আর কি, তোমার নাম্বারটা দিছিল অনেকদিন আগে, পরে ওর তো কোনো নাম্বার টাম্বার নাই, ওর মায়ের নাম্বারও বলে পাল্টাইছে ওই যে রুমানের লিগা। কত করতে পারি না। ও ফোন দিছিলাম, নাম্বার বন্ধ, পরে মানুষে কইতাছে কয় রুমানে বলে ফোন দিয়া জ্বালা, এর লিগা নাম্বার পাল্টাই লাইছে। এখন তোমার নাম্বারটা আর কি আমার কাছে সেভ করা ছিল, তো পরে কল দিলাম, সানজিদারেও জিগাইলাম তোমার কথা, পরে তোমার এই নাম্বারটা আর কি পাইলাম। তো কেমন আছো? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আরে দেখতে আসছিল, হ্যাঁ দুজনের পছন্দ হয়েছে, সবকিছু ঠিকঠাক। ঠিক করবো। এই মাসে ছেলের বাপ মারা গেছে, তো যার কারণে 3 তারিখ ঠিক করে নাই। তো এই মাসে ওনার সামনে আছে, তো 40 দিন সময় দিতে, কিন্তু এদিকে ছেলের বাড়ি কই? ছেলের বাড়ি বরিশাল। ও আত্মীয়র ভিত্তে নাকি তোমাকে? না না, ও ওর লগে কি তোমার মেসেঞ্জারে অ্যাড আছে? তার লগে এই মিমের লগে? ওর কাছে তো ফোন নাই। ও ওর লগে কথা হইলে ভাই আমার একটু মেসেজ দিতে কইও তো। ওর আম্মুর ফোন দিয়া মেসেজ করতে, কিন্তু ওর আম্মু তো বাসায় গেছে, ও আমার দাদার বাড়ি। ও আচ্ছা, ওর লগে কথা হইলে কইও আমার কথা আছে, সাব্বিরে মেসেজ দিতে কইছে। আচ্ছা, আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাই ওই আমারে ধরতে পারে নাই। আরে তানবীরে কল দেখে, ওই আমারে ধরতে পারে নাই, যাক সেটা বড় কথা না, কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ডের এখনো বিয়া হয় নাই, ওই দাদির বাড়ি আছে, তার মানে বিয়া হইব। আর সেটা বড় কথা না ভাই, এটা নিয়ে ব্লগ আসবে। আমার ভাই প্রচুর পরিমাণে প্যারা দিছে, প্রচুর পরিমাণে কান্দাইছে আমারে, যা এখন আমি স্বীকার করি। আমার বউ মনে হয় বাইরে আছে, শুনলে আবার ভাই জুলাইবো আমারে। যাক সেটা বড় কথা না, কারোর জন্য তো কারো জীবন থেমে থাকে না, যা হইছে হইছে, অতীতে যা চলে গেছে। আর জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো তানবীর কল দিতেছে, আমার ওই নাম্বারে কল দিছে, তো যেটাতে ভিডিও চলতেছে ওইটাই, তো ওরে আর কল দেওয়া লাভ নাই, কারণ এখন কল দিলে বুঝা যাইবো। আর বৃষ্টির লেগে আমি এরকম ভিডিও বানাইলাম, ব্লগ বানাইতে পারি নাই। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন। জানি না একটা আনকমন নাম্বার থেকে, আননোন নাম্বার থেকে আমার কল আইছে, এটা জানি না তানবীর কিনা, কলটা আমি ধরি তো দেখি কেটা। হ্যালো হ্যালো, এই হ্যালো করছিলাম আমাদের। হ্যালো, হ্যাঁ হ্যালো। শুরু হয়েছে, এখন কি হয়েছে? আরে সোর, আমি ভিডিও করতেছিলাম, একটা প্র্যাঙ্ক কল এলিয়া কল দিছিলাম তোরে। কই যাবো, কালকে করে নিয়ে। প্র্যাঙ্ক কল করতেছি, বেটা এলিয়া কল দিছি, তুই বকা দাস খেলিয়া, ভিডিওটা শেষ হয়ে গেছিল গা, এখন তুই আবার কল দিছস। ওই বরাবর জানা। আয় আয় দোকানের দিকে আয়, বাইরে যাচ্ছি, বাইরে আয়। আয় আয়, চালা গেলে ঠান্ডা খাবো। বৃষ্টির দিন ঠান্ডা খাওয়া লাগবে না, আয় ওই যে একটা চকলেট খেয়ে যাও গা। 3 কাপ কফি। 3 কাপ কফি কি পিছন দা দিবি? আয় আয় দোকানে আয় ভাই।
ওই আমারে কল দিয়া পরীক্ষা শেষ ওই বলে পইরা গেল ওই চিন্না লাইছে আমারে মানে এটা জয় আছিল আর কি অফিস থেকে বাইরে হইলো চাকরিজীবী পোলাপান বিয়া শাদী করে চাকরি করে এখন আর এই সাইডে ক্যামেরাম্যান রাখছিলাম একজন রে আর ক্যামেরা তো ধরে না স্ট্যান্ডের উপরে ক্যামেরাটা রাখছি ওই টুবারের পরে লাইটের কালার চেঞ্জ করে যাকে এটা বড় কথা না ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে বেটা তো গাইজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ